শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো উঠেছি, কিন্তু একটু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। আর এই যে মেয়েরা তো শুয়ে রয়েছে, তো মশারি খুলে বিছনা চাদরটা তুলে নিলাম, তো ক্যাথার মধ্যে বললাম মা তোরা শুয়ে থাক। আর এই যে সাইকেলও কিন্তু আজকে আমিই বের করলাম, তোমাদের দাদা ভাই শুয়েছিল, উঠছিলই না। তো তোমাদের দাদা ভাই 6টা না বাজলে ঘুম থেকে ওঠে না, 6টা বাজবে তারপরেই উঠবে। তো ওই জন্য আমি আগের থেকে বের করে নিয়েছি, তো তারও 6টার আগেই উঠে হয়েছে, কেন ডাকলাম, ডেকে ডেকে উঠে পড়লো। তো তোমাদের দাদা ভাই যে ভিডিওটা করছে এখন। আর এই দেখো ঘর দৌড়ে আমার মোছা হয়ে গেল, এখন বাসন কুসুন বের করেছি, মাজবো। তো বাসন কুসুন মাজা হয়ে গেছে। আর এই যে বালতিটা স্নান টান করা হয়, জামা কাপড় ভিজানো হয়, তো ওই যে বালতিটাও ধুয়ে নিচ্ছি, মেজে নিলাম ভালো করে। তো দেখো আমার কিন্তু ওই যে রঙের বালতি রয়েছে, 2টো বালতি বাইরের জন্য। তো একটার মধ্যে না জুতো মুতো ভরে থুয়ে দিয়েছি, জুতো মানে এক গাদা জানো না। তো বাইরে এক করে থুয়ে দিয়ে বের করা রয়েছে, আর যেইগুলো ধরো ভালো ভালো এখানে ওখানে যাওয়ার মতন সেইগুলো সব একদম ওই বালতির মধ্যে ভরে থুয়ে দিয়েছি খাটের নিচে। কোথায় রাখবো বলো, জায়গার যা অসুবিধা, সব বালতি ভরা ভরা খাটের নিচ ভর্তি। আর তো সকল দিদি ভাইদেরকে সবাইকে জানাই সবাই ভালো থেকো। আর এই যে কালকে সুনিতা বোন, কালকের ভিডিও তো আমি ভয়েস দিয়ে দিয়েছিলাম বিকালের মধ্যে, ওই জন্য বলতে পারিনি। তো বোন জিজ্ঞাসা করছিল এই যে এটা না তাঁতের কারখানা জানো তো, আগে ছিল, আর আমাদের এখানে এখন তাঁতের অবস্থা খুব খারাপ। আর 6টা তাঁতের কারখানা, 6টা তাঁত ছিল, তারপরে ধরো ডামঘর আর বাড়ি আছে সামনের দিকে, বাড়ি একে বাড়ির মধ্যেই তাঁত। তো এই যে তোমাদের দাদা ভাইও কিন্তু তাঁত এখানেই বুনতো, ওই যে ওই সাইডটার দিকে একটা মানুষের মাথা নড়ছে, ওখানটা তোমাদের দাদা ভাই বুনতো। আর আমিও কিন্তু তাঁত বোনা শিখেছিলাম। তো জানো তো 3টে তার শাড়ি বুনেছিলাম, ও তো আমার সহ্য হয়নি, আর ওই জন্য আমি বুনিনি। তো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকেই শিখেছিলাম। বলে না আমার কোনো কিছুই ভালো না, জানো তো, ভালো জিনিস আমার সয় না। আর এই যে লকডাউনের পর থেকে তাঁতের মজুরি তো মানে হাফেরও কমে গেছে, ওই তাঁত মাত সব বন্ধ করে দিল, তারপরের থেকে এই যে তাঁতের কাজটা বাদ হয়ে গেল। আর এই যে আগে না কুচবিহারের কারিগর আমাদের সমুদ্রঘর মানে ভর্তি, মানে দুনিয়ার লোক থাকতো এখানে, সব বসাকদের বাড়িতে না কুচবিহারের কারিগর থাকতো। আর এই যে এখন ওই যে লকডাউনের পর থেকে শাড়ির ব্যবসা হয়ে গেছে, এখন আর কুচবিহারের কারিগর কেন, আমাদের এখানকার ছেলেপেলেরাই সব বাইরে থাকে। আর আগে এখানকার একটা ছেলেপেলেও বাইরে থাকতো না, তাঁত বুনলে তার ভালোভাবে সংসার চল যেত। আর এই দেখো বাসনগুলো ধুয়ে আসলাম, এখন এই যে কটা ছোটোখাটো গ্লাস ম্লাস আছে, এগুলো এখন আমি বালতির মধ্যে ধুয়ে দেবো। তো আমার বাসন ধোয়া হয়ে গেছে, এই যে উঠোন ঝাড় দিচ্ছি। তো জামা কাপড় ভিজানো হয়নি, তো জামা কাপড় ভিজিয়ে একবারে কেচে ধুয়ে স্নান করে নেবো। তো দেখো পাউডারটা নিয়ে এসছে, আর এখন আর ভালো লাগছে না, আজকে সকাল সকালই স্নান করে নিই। তো আজকে আর পরিষ্কার করব না, তো কালকে দেবো পরিষ্কার করে। আর একটু আবার হালকা বৃষ্টি পড়লে না উঠোনটায় দিয়ে দিলে ভালো হবে। তো এখন তার বৃষ্টি হচ্ছে না, তাহলে উঠোনটাতেও বেশ ভালো পরিষ্কার হয়ে যাবে, একটু ডলে দিলে পারে। আর এই দেখো ঘাস দেখেছো হয়েই যাচ্ছে, তোমাদের দাদা ভাইকে বললাম এই যে ধুতরা ফুল গাছটা সামনে বুনতে হয় না, সরিয়ে দাও, আর একটু বড় হয়ে গেলে তখন মায়া লাগে জানো তো। তো ওই যে সামনের পাড়ে এই যে এখন তো পরিষ্কার যাও বা আর ওই গাছটা যদি বড় হয় না একদম জঙ্গল হয়ে যাবে জানো। এই যে সামনে এর আগে এই দিকটা ছিল, ধুতরা ফুল গাছটা তুলে ফেললাম, এমনিতে উঠোন নেই সামনের পাড়টা, আর ওই দিকটা বুনলে হয়ও না। আর দেখো আমার পদ্ম ফুল গাছটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, এই বছরই আমার পদ্ম ফুল ফুটবে জানো। তো দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যে আমার ভিডিওটা দেখো দিদি ভাইরা, দাদা ভাইরা, সবাই আমার গুরুজনরা, আমার ছোট বোনেরা, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওটা দেখো, তোমরা যে এত ভালোবাসা দিয়েছো, তোমাদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। তো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল, আর এই যে কলপাটটা কিন্তু পরে পরিষ্কার করব। তো কাঁচা ধোয়া করব, একটু হালকা করে আমি এখন করে নেব, দিয়ে পরে স্নান করার সময় করব। আর জানো তো আমার না খুব ঘৃণা করে জানো তো, এই কেল্লো মেল্লো হলে না, এই যে আগে কোনো দিন আমাদের বাড়িতে যখন এই যে ওইখানটা না, এই যে যেখানে তাঁতের কারখানা ওখানটা মানে
কলটা তো ওই পাশে মুখ ছিল, কলটা এদিকে ঘুরিয়ে নেওয়া হয়েছে, মানে আমাদের ওই দিকটা সব নোংরা মোংরা ফেলানো হতো। তখন কোনো দিন বাড়িতে একটা নোংরা শামুক কেল্লো দেখা যায় না, আর এখন মানে চারদিক দিয়ে দেখা যায়, খুব ঘৃণা করে গো, আমার মানে বিরক্ত লাগে। আর এই দেখো জামা কাপড়গুলো এখন আমি ভিজিয়ে নিচ্ছি। আর এমনিতেই না আমার গা পাকাই তো, আর আমার না ওই সব দেখলে না আমার মানে আরও মানে বিরক্ত লাগে, মানে এত খারাপ লাগে না। তার মধ্যে রান্না করতে হয়, ধরো এখন ঠিক আছে রান্না করতে হয় নিচে, এই যে বর্ষাকালের দিনে খুব সাবধানে রান্না করতে হয় জানো তো। আমার মানে রান্না করি আর সব সরিয়ে একদম ঠিক ইয়ে করে ধুয়ে দিই। আর তোমাদের দাদাভাই কাজে যাবে, তো কালকে না প্রেসার কুকারে চাল মাল মেপে ধুয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাইকে বললাম কি তুমি একটু ভাতটা বসিয়ে দাও। আর এই যে আজকে আর আমি করে দিতে পারছি না, তো ভাত, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ তোমাদের দাদাভাইকে বললাম এই কটা আমি গুছিয়ে গাছি দিয়েছি। তো এই যে আজকে একদম সেরে সুরে স্নান করে উঠবো, তো স্নান করে উঠে ভাত করে দিতে গেলে না অসুবিধা হয়ে যাবে, তাহলে আমি পুজোটা দিতে পারবো না জানো। আর আমি একবারে সেরে সুরে পুজোটা দিয়ে নেবো। করতে চাই না জানো তো, কিন্তু ওই যে ধুয়ে রেখেছি, বলছি একটু ভাতটা একটু করে নিও। আর এই দেখো আমার ভেজানো হয়ে গেছে, তো আমি কাচ্ছি। আর এই যে সকালে কিন্তু কেচে ধুয়ে নিলে স্নান করে নিলে খুব ভালো হয়, কিন্তু আমার সহ্য হয় না, এই যে মানে আমার ঠান্ডা লেগে যায় সকাল সকাল করতে গেলে এবারে। আর সব থেকে আমার না মানে কষ্ট হয় কি বলো তো, আমাদের এই যে জল টিপে কাজ করাটা না খুব কষ্ট, জানো তো। জল টিপতে গেলে মানে এত ইয়ে লাগে না, মানে আর বাসন মাজতে কোনো কষ্ট হয় না, তো বাসন ওই যে ধুতে গেলে তখন তোমার এত খারাপ লাগে না, মানে ধুতে গেলে আমার খুব খারাপ লাগে, কিন্তু মাজার সময় আমার একদম চটর পটর করে তাড়াতাড়ি বাসন মাজা হয়ে যায়। আর এই যে চাদরটা একটু বাড়িতেই নিলাম, তো আজকে আরেকটা চাদর তুলা আছে না, ওই চাদরটা আজকে বের করে নেব। তো না এলে এবারে ওই যে চাদর যখন আনতে পারছি না, তাহলে একটা বের না করে নিলে হচ্ছে না, আর ওইগুলো রং চটে গেছে। তো দেখলে তো আমি বালতিতে একটু পাড়িয়ে নিলাম, কেন পাড়িয়ে নিলে না জামা কাপড় বেশ ভালো ইয়ে হয়ে যায় যত। আর এই দেখো আমার স্নান টান করা হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই দেখিয়ে দেখে চা করে নিল, তো আমি চা খেলাম না জানো তো, চা না খেয়ে যে পুজোটা দিয়ে নিচ্ছি। আর এই যে পুজো দিয়ে তাড়াতাড়ি করে ভাত বেড়ে সেদ্ধ টেদ্ধ মাখিয়ে তোমাদের দাদাভাই কাজে যাবে, তাড়াতাড়ি করে দিতে হবে। তো সকাল সকাল আজকে পুজোটা দিয়ে নিলাম, বেশ ভালোই লাগে, সকাল সকাল পুজো দিলে তো খুবই ভালো লাগে, কিন্তু আমি যে পারি না সকাল সকাল, দুদিন দিলে পারে 3 দিনের দিন আমার পড়ে থাকতে হয়, ঠান্ডা লেগে যায় আমি সকালে স্নান করলে পারে। আর এই দেখো সকালে স্নান করেছি, তো আমার তো আবার দুপুরের পরপরই করতেই হবে, দুপুরের দিকে স্নান, তারপরে আবার রাতে একটু গা না ধুলে মাঝে থাকতে পারি না জানো তো। তো পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে। আর এই দেখো তো সকালবেলা যখন নিয়েছিলাম তখন বিছনাটা তো ঝেড়ে ঝুড়েই নিয়েছিলাম, গোছানো হয়েছিল না। আর এই যে চাদরটা পেতে নিলাম আজকে, এই চাদরটা বের করে নিলাম, কেন একটা চাদর হচ্ছে না, কবে থেকেই ভাবছি কিনতে, যখন পাচ্ছি না তখন বের করেই নিলাম আজকে বের করেই। আর আমার না সাদা জিনিস খুব ভালো লাগে, বিছানাতে সাদা জিনিস থাকলে পারে না তোমার একটু উজালা কেচে কুচে একটু উজালা দিলে না কি সুন্দর লাগে দেখতে, আর অন্য কালারগুলো সব ভ্যাটকে যায়, ভালো লাগে না ওই জন্য। তো বিছানা টিছানা তোলার পরে আমি রুটি আর চা খেলাম, আর মেয়েদের ভাত দিলাম, ভাত খেয়ে নিল। তো দেখো এই যে নিয়ে আসলাম সবজি নিয়ে আসলাম, তো নাইটি পরেই গেছিলাম, বাড়ির ভিতর দিয়ে গেছিলাম। আর যে আমার যে তাঁত ঘরটা দেখলে না, ওটা কিন্তু আমার জ্যাঠা শ্বশুরের জায়গা ছিল জানো, বড় জ্যাঠা শ্বশুর। তো ওই জ্যাঠা শ্বশুরটা না এখন কলকাতা অনেক মানে অনেক বছর ধরে ওরা কলকাতাতেই থাকে। তো ওই বাড়ির পরে একটা বাড়ি আছে, তারপরেই রাস্তা। তো আগে তো ধরো টিনের, এখন তো ধরো তাঁতের এই আওয়াজ টাওয়াজ নাইলে এবারে আমাদের ঘরের থেকে কিন্তু গাড়ির আওয়াজ শোনা যায়, আর মাঝে মাঝে না টিনগুলোও কাঁপে জানো তো।
লরি ঠরি গেলে। আর এই দেখো আমার ভালো লাগছে না, আমি তো আজকে রান্না বান্না কিচ্ছু করলাম না, শুয়ে রয়েছি। আমার সেরকম একটা আমার ভালো নেই, কিন্তু কাজকর্ম করতে হচ্ছে, কি করব বলো, কাজকর্ম মানুষে থাকলে পরে তোমার কাজকর্ম সংসারের কাজ সব করতেই হবে, যতই তুমি খারাপ থাকো না কেন। আর এই যে শুয়ে রয়েছি, আমার রান্না বান্না নেই, 2 মেয়ের নেমন্তন্ন আছে ঠাম্মাদের ঘরে, আর ধরো রান্না নেই বলেই তাই জন্য শুয়ে রয়েছি। আর তুমি আম নিয়ে এসেছি, তখন ভেন্ডি আম আলু লঙ্কা নিয়ে এসেছি, তো ওই যে চিড়ে দিয়ে আম দিয়ে খেয়ে নেবো। আর এই দেখো মেয়েটাকে বললাম যে ডাক আবার ভিডিও করেছে, ওই জন্য আবার দেখিয়েও দিলাম তোমাদেরকে। তো আমি এই যে এরকম শুয়ে থাকলে না, মেয়েরা ডেকে ডুকে ওরকম করেই তোলে আমাকে। আর যখন আমার মন ভালো থাকে না, আমি ওই রকমই শুয়ে ঠুয়ে থাকি। আর এই দেখো আমি চিড়ে দিয়ে আম দেখাচ্ছি, তো আর নিজের জন্য রান্না করা বলো, তোমাদের দাদাভাই এসে অতটা ভালো খেতে চায় না, তো আজকে চিড়ে আম দিয়ে তোমাদের দাদাভাই খাবে, তারপরে রাতে রান্না করব যাই হোক। আর এই দেখো বাড়িতে কিন্তু মাছ এসেছিলো, তো রুই মাছ নেবো ভাবলাম, তো দেখো মেয়ে দুটো যদি দুপুরে না খায় আর ভালো লাগে না, তো ওই জন্য কালকেই নেবো, আজকে আর নিলাম না। তাও ধরো আমি পুজো দিচ্ছিলাম, বড় ছোটো মেয়েকে বললাম মনে দেখ, তো ও যেতে যেতে চলে গেছে, নাহলে চিংড়ি মাছ নিলে তো পটল চিংড়ি করলে বারে হয়ে যেত। আর আমার কিন্তু এই যে আম থাকলে না ঘরে আমার কোনো খাওয়ার চিন্তা হয় না, চিড়ে আম কিন্তু আমার ভালোই লাগে খেতে। আর আজকে জামা বের করতে গিয়ে দেখি, মেয়ের জামা বের করতে গিয়ে দেখি শোকেসের মধ্যে একদম পিঁপড়েতে এত ভরে গেছে জানো তো, সেই মোবাইল চার্জ দিয়েছিলাম দেখাতে পারলাম না, তো সেই জামা কাপড় আবার রোদে দিয়েছি, তো আবার এই যে মেয়েদের আসলাম আর চক নিয়ে আসলাম, নিয়ে এসে সব জামা কাপড় বের করে ঝেড়ে ঝুড়ে আবার আসলে মানে চক দিয়ে না, ওই যে পেঁপে মারার চক দেখো দিয়ে দাগ কেটে ইয়ে করে করে দিয়ে ধুয়েছি, মানে এতই পিঁপড়ে। শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, যার যার ভালো লাগবে সাবস্ক্রাইব করে দিও একটা।